গা ঘেঁষে যাইতে হয়? ছেলেদের চড়াই তো মন চাই। জানলে আপনারা কিন্তু জুতা দিয়ে পিটাবো আমি। জুতা দিয়ে পিটাবেন মানে? বুঝলাম না। আপনি কি এখান থেকে যাবেন? আমি কিন্তু জুতা খুলবো বলে দিলাম। আমি কিন্তু জুতা দিয়ে আপনাকে মারবো। আপনারা আমি কিছু বলছি, কি সমস্যা মানে বুঝলাম না। রাস্তা দিয়ে যাচ্ছেন, ওই পাশে জায়গা থাকতে আপনি পাশ দিয়ে কেন যাচ্ছেন? ওই পাশ দিয়ে গেছি তো পাশ দিয়ে যান নাই? এটা তো রাস্তা, পাবলিকের রাস্তা। এটা হাঁটতেছি আমি। আপনি ওই পাশে জায়গা ছিল, ওই পাশে যাইতেন। ওই পাশে যাবো মানে বুঝলাম না। ওই পাশ দিয়ে না গিয়ে আমি কি ওই লেন দিয়ে চালাবো নাকি? আপনি হুদাই কথা বলতেছেন কেন? আপনি আমাকে আরেক চলে মেরে দিচ্ছিলেন। ওই মেরে দিচ্ছিলাম। চালাইতে পারেন না? হ্যাঁ চালাইতে পারি, আমার ড্রাইভিং লাইসেন্স আছে পকেটে। কি বলতেছেন? বের করেন দেখি। আপনি আজব। বের করতে হবে না। আমি বলি কি যে ভাই সাবধানে চালানো যায় না? সাবধানেই তো চালাইতেছি। আপনাদের আছে গাড়ি? কি একা আপনাদের আছে? আমি কি বলছি যে আমাদেরই আছে গাড়ি? এইভাবে এই যে বাউলি নাকি ছাপড়ি পোলাপানের মতো যে যাচ্ছেন, এগুলো কি মানে এগুলো কি ভালো বলে? কি সব বলতেছেন? ছাপড়ি টাপড়ি মানে যেটা মন চাইতেছে সেটা বলতেছেন। আপনি আজব তো, ঝগড়া করতেছেন কেন আপনি রাস্তার মাঝখানে? কি মেয়ে মানুষ দেখলে গা ঘেঁষে যাইতে হয়? গা ঘেঁষে কখন গেলাম? আপনি গা ঘেঁষে না একদম ফালতু কথা বলবেন না। আপনাকে কেন ডাকবো? একদম ফালতু কথা বলবেন না। ছেলেদের চড়াই তো মন চাই। চড়াইতে মন চাই মানে? মানে মেয়ে হইছেন বলে কি যা ইচ্ছা তাই বলবেন? আমি কেমনে চালা গেছি আপনারে? কিভাবে চালাইছেন আপনি জানেন না? আমি জানি না। আমি জানি না। আপনার মতো ফালতু ছেলেদের সাথে তর্ক করে কোনো লাভ নাই। জানেন এখান থেকে। আপনি আমারে ডাক দিবেন কেন? দাঁড় করাইছেন কেন? আপনাকে দাঁড় করাইছে আপনি কিভাবে? দেখেন আপনি এই যে স্লিপটা, এই যে আপনি আরেকটু হ্যাঁ ওইখান থেকে স্লিপ করছে তো কি এমন হইছে? আপনি মরে যাইতেন? আমি মরেই যাইতাম। আমার গায়ে লাগতো। আমার গায়ে লাগতো। মেজাজটা খারাপ হয় না এখন? আপনি জানেন আপনারা কিন্তু জুতা দিয়ে পিটাবো আমি। জুতা দিয়ে পিটাবেন মানে? বুঝলাম না। আপনি কি এখান থেকে যাবেন? আমি কিন্তু জুতা খুলবো বলে দিলাম। আমি কিন্তু জুতা দিয়ে আপনাকে মারবো। লোকজন রইছে কিন্তু রাস্তায়, সিনক্রেট করবেন না। আমি কিন্তু এখনই লোকজনদের সিনক্রেট করব আপনাকে। আজব তো, মানে আমিই বললাম আমারই হুমকি দিতেছেন ওই কায়দায়। আর বাইকটা সোজাভাবে চালাবেন, ঠিক আছে? সেটা আপনার কাছ থেকে শিখতে হবে না আমার। হ্যাঁ আমার কাছ থেকে শেখা লাগবে। আপনি বাইক রাইড করতে বুঝলাম না পারেন তো। না? আপনি বাইক রাইড করতে পারেন না? বেশি বেশি হয়ে যাইতেছে না এবার? এটা কোনো বেশি হয়ে যাইতেছে না? করতে পারেন না। এই এখান থেকে যান তো। আপনাদের মতো বিয়াদব ফালতু ছেলেদের সাথে কথা বলে কোনো লাভ নেই। যান। আপনি ফোনে কথা বলবেন আর দোষ হবে আমার, তাই না? সেটা আমার ব্যক্তিগত আমি ব্যাপার। দূর থেকে দেখতেছি আপনি ফোনে কথা বলতেছেন। ব্যক্তিগত ব্যাপার। আমি ফোনে কি করব কি না করব? আপনি ওই পাশে তাহলে ফোনে কথা বলতেন, আমারে ডাকছেন কেন? আপনি এই পাশে কেন আসলেন? আমারে ডাক দিয়ে আবার নাটক করতেছেন এখন? আমি আপনাকে ডাক দেব না। আপনি তো আরেকটু হলে আমাকে মেরে দিচ্ছিলেন। রাস্তা সোজাভাবে যান, ঠিক আছে? এই লেনটা ব্যাখ্যা করে চালানোর কোনো ওই যে উনিও তো চালাইতেছে, তাদের সমস্যা কি? উনি ওই পাশ থেকে গেছে। উনি আমার কাছ থেকে আসেন নাই। ও মানে ওই লেন দেখে যেই যাক তাতে সমস্যা নেই, আপনার এই লেন দিয়ে আমি গেছি এটাই দোষ আমার। গা ঘেঁষে যাচ্ছেন তাই না? আপনি বাইক চালাচ্ছেন, ভালোভাবে চালান বা ওই পাশ থেকে জোরে চালান, এতে কোনো সমস্যা নেই। আপনি আমার পাশ থেকে গেছেন। আজব তো। আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি একটা জিনিস শুনে যান। আপনি একটা জিনিস খেয়াল করেন, আমার লেন এইটা, আমি কেমনে ওই পাশ থেকে জোরে চালাবো? এটা সম্ভব কোনোদিন? আপনি দেখতেছেন সামনে একটা মানুষ দাঁড়ানো, সো আপনি ওইভাবে দাঁড়ানো না, আপনি হাঁটতেছিলেন ফালতু। মেজাজ খারাপ করে দিতে ভাই। মানে আসছিলাম ভিডিও করতে, মানে ভিডিও করার মুহূর্ত তেমন ছিল না, হঠাৎ করে ক্যামেরা অন করছে, করে এই যে ঝামেলা বেঁধে গেছে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, হয়তো বেল আইকন প্রেস করবা। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।